ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ড্রিম কাজ স্টাডি চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের আমার বাংলা গ্রন্থ থেকে বড় প্রশ্নের কিছু সাজেশন দেবো, যে কোশ্চেনগুলি তুমি যদি ভালোভাবে রেডি রাখো তা আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষায় দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। তবে চ্যানেলটিতে যারা প্রথম, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একবারেই ভুলো না, কারণ এই চ্যানেলটিতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এবং নোট আপলোড করব। তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমাদের আমার বাংলা গ্রন্থে যে 5টি গল্প রয়েছে তার মধ্যে প্রথমেই যে দুটি পড়ে গেছে আগামী বছরে, সেটা হচ্ছে কি গাঢ় পাহাড়ের নিচে এবং তোমরাও হাত বাড়াও। এবারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পড়তে হবে সেটা হচ্ছে কি ছাতির বদলে হাতি। তো ছাতির বদলে হাতি থেকে কোন প্রশ্নগুলি আমাদের পড়তে হবে সেটা দেখে নেওয়া যাক। 1 নাম্বার, নতুন ছাতি মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল। কার কথা বলা হয়েছে? সে কিভাবে নতুন ছাতি পেল তা নিজের ভাষায় লিখো। 2 নাম্বার, আরও এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি? নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কীরূপ পরিবর্তন হয়েছিল তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকে ভালোভাবে রেডি রাখবে। এটা টেস্ট অথবা ফাইনাল কোশ্চেনে আসার মতো একটা প্রশ্ন। 3 নাম্বার হচ্ছে, চেকম্যান কে ছিলেন? তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন? এই কোশ্চেনটা একটু অন্যভাবে আসতে পারে। তাতে চোখ কপালে উঠল তার। কার কথা বলা হয়েছে? তার চোখ কপালে ওঠার কারণ কি? আরও অন্যভাবেই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। 35 বছর আগেকার কথা ছিল। 35 বছর আগে কি কথা ছিল তা সংক্ষেপে আলোচনা করো। 4 নাম্বার যেটা পড়তে হবে সেটা হচ্ছে, জমিদার বা মহাজনদের অত্যাচারের কাহিনী ছাতির বদলে হাতি গল্পে কিভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লিখো। ভীষণই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মাত্র এখান থেকে 4টি কোশ্চেনের কথা বললাম। এই 4টি প্রশ্ন তুমি যদি রেডি রাখতে পারো তো আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটি কোশ্চেন কমন পাবেই পাবে, 100% গ্যারেন্টি। তোমাদের দুর্দান্ত একটা রেজাল্ট হবে, তাই প্রত্যেকেই 4টি প্রশ্ন খুব ভালোভাবে রেডি রেখো। এরপরে হচ্ছে কলের কলকাতা। কলের কলকাতা থেকে কোন প্রশ্নগুলি আমাদের বিশেষভাবে পড়তে হবে দেখে নেওয়া যাক। 1 নাম্বার হচ্ছে, মোনা ঠাকুরের কলকাতা ভ্রমণের অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তুমি এই কোশ্চেনটা অবশ্যই রেডি রাখো, কারণ এই কোশ্চেনগুলো মধ্যেই পরীক্ষাতে আসবে। 2 নাম্বার হচ্ছে, হঠাৎ একদিন ক্ষেপে উঠল কলের কলকাতা। কলকাতা ক্ষেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে, এর কারণ ও ফলাফলগুলি নিজের ভাষায় লিখো। 3 নাম্বার হচ্ছে, চেয়ারের উপর বসে আছেন, তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কার কথা বলা হয়েছে? লেখকের এমন মন্তব্যের কারণ কি তা নিজের ভাষায় লেখো। এই কোশ্চেনটা ভীষণই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ভালোভাবে রেডি রাখবে। আশা রাখছি আগামী টেস্ট অথবা ফাইনাল এক্সামে তুমি এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই কমন পাবে। তাই সকলের কাছেই বলা হচ্ছে যে প্রত্যেকটা প্রশ্ন যেন প্রত্যেকেই ভালোভাবে রেডি রাখে। 4 নম্বর, মনের মধ্যে গুনগুনিয়ে উঠল সেই মার কাছে শেখা গান। গানটি কি? লেখক কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তা নিজের ভাষায় লেখো। ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সকলেই রেডি রাখবে আগামী দিনের ফাইনাল পরীক্ষার জন্য। পরে হচ্ছে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা গদ্য, সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। এখান থেকে এবছর পরীক্ষায় 100% প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই এই জায়গাটা খুব ভালোভাবে জোর দিয়ে তোমরা পড়বে। এখান থেকে যে কোশ্চেনগুলি পড়তে হবে তার মধ্যে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত, সাধুকে সাধুর পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রত্যেকে রেডি রাখবে। 2 নম্বর হচ্ছে, মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুচরণ ও মোস্তফার জীবন কাহিনীর পরিচয় দাও। ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, টেস্ট অথবা ফাইনাল এক্সামে আসার মতো একটা প্রশ্ন। 3 নম্বর হচ্ছে, মেঘের গায়ে জেলখানা অবলম্বনে বক্সা জেলখানার সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর যেটা পড়বে, পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর সাধারণ জেলখানা। এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে? সেখানে কয়েদিদের উপর কীরূপ অত্যাচার করা হতো তা নিজের ভাষায় লিখো। 5 নম্বর যেটা পড়বে, অপরাধের তুলনায় শাস্তির হেরফের, এমন মন্তব্যের কারণ কি তা নিজের ভাষায় আলোচনা করো। মেঘের গায়ে জেলখানা থেকে আমি মাত্র 5টি প্রশ্নের কথা বললাম। এই 5টি প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে আগামী টেস্ট ও ফাইনাল পরীক্ষায় দুর্দান্ত একটা রেজাল্ট করতে পারবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিয়ে নিজে দেখার পর বন্ধুকে দেখার জন্য শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সকলকে অল দ্য বেস্ট।